হ্যালো শিক্ষার্থীরা, শিক্ষা ও শিখিতে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের 2023 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে ক থেকে ও পর্যন্ত বর্ণ, শব্দ গঠন, বাক্য গঠন, সঠিক আকৃতি ও মাত্রায় লেখা এবং উচ্চারণ জানবো। ঠিক আছে, চলো আমরা পড়া শুরু করি। পাঠ 19। বর্ণ শিখব ক, খ, গ, ঘ, ঙ। ক, কতে কল। চলো বন্ধুরা, কল দিয়ে একটি বাক্য তৈরি করি। কল থেকে জল পড়ে। খ, খতে খই। চলো বন্ধুরা, খই দিয়ে একটি বাক্য তৈরি করি। খই খাই মজা করে। গ, গতে গম। চলো বন্ধুরা, গম দিয়ে একটি বাক্য তৈরি করি। গম ভেঙে আটা পাই। ঘ, ঘতে ঘর। চলো বন্ধুরা, ঘর দিয়ে একটি বাক্য তৈরি করি। ঘর থেকে মাঠে যাই। উতে লাঙল। চলো বন্ধুরা, লাঙল দিয়ে একটি বাক্য তৈরি করি। লাঙল নিয়ে চলছে চাষি, চাষির মুখে মধুর হাসি। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে ছবি দেখি শব্দ বলি। অর্থাৎ আমরা এতক্ষণ ক থেকে ও পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করা শিখেছি। এখন আমরা ছবি দেখে ক থেকে ও পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করব। ঠিক আছে, বলো তো বন্ধুরা, এটা ক দিয়ে কিসের ছবি নিশ্চয়ই চিনতে পেরেছো। কতে কলা। পরের ছবিটি দেখো, খতে এটা কিসের ছবি বলো তো। খতে এটা কি হবে, খড়। তারপরে ছবিটি দেখো, গতে একটি শব্দ বলো তো, গয়না। তারপরে ছবিটি দেখো, ঘতে ছবি দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো এটা কিসের ছবি, ঘতে ঘড়ি। তারপরে ছবিতে দেখো, ও দিয়ে একটি শব্দ হবে, এটি কিসের ছবি, ব্যাঙাচি। চলো বন্ধুরা, আমরা ক থেকে ও পর্যন্ত বর্ণগুলো আবার পড়ি। ক, খ, গ, ঘ, ঙ। নিচে দেখো দেয়া আছে লিখি। অর্থাৎ এখানে যেভাবে ডট ডট চিহ্নগুলো আছে সেগুলো ঠিক সেভাবেই তোমরা হাত ঘুরিয়ে লিখবে। প্রথমে বড় ডট থেকে সোজা টান দিয়ে মাত্রা দিবে। তারপর ছোট ডট থেকে যেভাবে এরো চিহ্ন গিয়েছে ঠিক সেভাবে পেন্সিল দিয়ে এভাবে হাত ঘুরাবে। ঘুরিয়ে এরো চিহ্ন যেভাবে আছে ঠিকভাবে সোজা দাগ দিয়ে এভাবে হাত ঘুরিয়ে ক লিখবে। সেম ভাবে খ, গ, ঘ, ঙ সবগুলো বর্ণ সুন্দর করে সঠিক মাত্রায় লেখার অভ্যেস করে ফেলবে। তোমাদের এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় এটা সুন্দর করে প্র্যাকটিস করবে, লিখবে। ঠিক আছে, কিভাবে শিশুদের মূল্যায়ন করবেন। অর্থাৎ এই ভিডিওটি দেখার পর বা অধ্যায়টি পড়ার পর বাচ্চারা সবকিছু সঠিকভাবে বুঝতে পেরেছে কিনা সেটাই হচ্ছে তার মূল্যায়ন। চলুন আমরা দেখি কিভাবে বাচ্চাদের মূল্যায়ন করতে হয়। শিশুদের 3টি ক্ষেত্রের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এক হচ্ছে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি। জ্ঞান কিভাবে মূল্যায়ন করবেন। ক থেকে ও পর্যন্ত ধ্বনি উচ্চারণ করতে পেরেছে, ক থেকে ও বর্ণ বলতে পেরেছে।
যদি সে বলতে পারে তবেই তার জ্ঞানের সঠিক মূল্যায়ন হয়েছে। দক্ষতা কিভাবে মূল্যায়ন করবেন? ক থেকে ও পর্যন্ত বর্ণ পড়ে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ বলতে পেরেছে। ক থেকে ও বর্ণগুলো শব্দ থেকে আলাদা করতে পেরেছে। প্রমিত উচ্চারণে বলতে পেরেছে। এই 3টি ধাপ যদি সে পারে তবেই তার সঠিক দক্ষতার মূল্যায়ন হবে। মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি কিভাবে মূল্যায়ন করবেন? ক থেকে ও পর্যন্ত বর্ণগুলো আগ্রহ সহকারে লিখতে পেরেছে। যদি সে পারে তবেই তার মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সঠিক মূল্যায়ন হয়েছে। শ্রেণীকক্ষের শিক্ষকরাও একইভাবে বাচ্চাদের মূল্যায়ন করে থাকে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে পারো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।